তোমরা সাধারণ গণিত থেকে মাত্র 5টি চ্যাপ্টার পড়লেই সামনের পরীক্ষায় A+ তুলতে পারবা। SSC 26 তোমাদের সামনেই পরীক্ষা, তোমরা সাধারণ গণিত থেকে মাত্র 5টি চ্যাপ্টার পড়লেই সামনের পরীক্ষায় A+ তুলতে পারবা। কেননা আমাদের এই সাধারণ গণিত থেকে টোটাল আছে কিন্তু 8টি চ্যাপ্টার, যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে দেওয়া আছে 8টি চ্যাপ্টার। তো এই 8টি চ্যাপ্টার থেকে আমি তোমাদের 5টি চ্যাপ্টার এমন ভাবে সিলেক্টিভ করে দিব, যদি এই 5টা চ্যাপ্টার যদি তোমরা প্রপারলি পড়তে পারো, এই 5টা চ্যাপ্টারের প্রিপারেশন যদি তোমার প্রপারলি থাকে, তুমি কিন্তু সামনের পরীক্ষায় 100% A+ তুলতে পারবা। A+ তুলতে আমাদের লাগে কিন্তু 80 মার্ক, এটা আমরা সবাই জানি। তো 80 মার্ক এই 5টা চ্যাপ্টার পড়লে কিভাবে সম্ভব, কিভাবে তোলা সম্ভব, আজকেই তোমাদের আমি এই প্রপার গাইডলাইনটা দিব। তো তোমাদের হাতে বেশি সময় নেই, তোমাদের অবশ্যই কি টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, কারণ তোমরা যাদের এখনো সিলেবাস কিছু পরিমাণ বাকি আছে, তোমরা যদি ওইটা পুরাটা নিয়ে শেষ করে তারপর আবার রিভিশনে চলে যাও, তোমরা কিন্তু দেখবা পরে এই যে তোমার আগে থেকে যেগুলো একটু ভালো প্রিপারেশন ছিল, যেগুলো তোমার স্ট্রং জোন ছিল, সেগুলো আস্তে আস্তে উইক জোনে কনভার্ট হয়ে যাবে। কেননা তোমরা যদি প্র্যাকটিস না করো, তোমাদের যতই ভালো থাক, তুমি 1 সপ্তাহ বা 10 দিন পরে সব ভুলে যাবা, খুবই স্বাভাবিক। যাই হোক, আমাদের হাতে অত সময় নেই, তো আমাদের এখন উপায় টেস্ট পেপার এমন ভাবে সলভ করা, এমন ভাবে অ্যানালাইসিস করা, যাতে আমরা একটা চ্যাপ্টার পরীক্ষার আগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। তো অবশ্যই পরীক্ষার আগে আমাদের কিন্তু সবগুলো চ্যাপ্টার একবার পড়ে যাওয়া কোনোভাবে পসিবল না। আমি তোমাদের 5টা চ্যাপ্টার বলবো, এই 5টা চ্যাপ্টার তোমরা এমন ভাবে সিলেক্ট করে রাখো যে পরীক্ষার আগে জাস্ট এই 5টা চ্যাপ্টারই পড়ে যাবা, হাইস্ট 1.5 ঘন্টা তুমি সময় দিবা, তো অটোমেটিক ভাবে তোমার A+ চলে আসবে। দেখো কিভাবে, আমরা জানি আমাদের এই পুরো সাধারণ গণিতে টোটাল 8টা চ্যাপ্টার এইভাবে ভাগ আছে। কয়টা বিভাগ? ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। 4টা বিভাগ থেকে আমাদের একটা একটা করে মাস্ট, টোটাল 4টা গেল। এবং আরেকটা কি করতে হবে, যে আমাদের হচ্ছে যে কোনো বিভাগ থেকে দিতে হবে। অর্থাৎ টোটাল কয়টা দিতে হবে বলো? টোটাল 5টা আমাদেরকে সিকিউ দিতে হবে। তো 5টা সিকিউ কত বলো? 50 মার্ক, রাইট? আরেকটা কি আছে বলো? আমাদের এমসিকিউ, অর্থাৎ 25 এমসিকিউ। 25 এমসিকিউ আমাদের লাগবে কত বলো? আমাদের 25 না, এখানে আমাদের আছে 30টা এমসিকিউ। এখানে আছে আমাদের 30টা এমসিকিউ। 25 এমসিকিউ আছে আমাদের উচ্চতর গণিত, এখানে হচ্ছে 30টা এমসিকিউ, এখানে হচ্ছে আমাদের 30 মার্ক। আর কি আছে বলো? আমাদের শর্ট কোশ্চেন নামে একটা টার্ম, যেটাতে আছে আমাদের কত? আর 20 মার্ক। অর্থাৎ এসকিউ, এসকিউ আমাদের কত মার্ক? 20 মার্ক। তাহলে এখানে 10টা এসকিউ দিতে হবে, একটা এসকিউ আমাদের 2 মার্ক করে, তাহলে টোটাল 20 মার্ক। আমি যদি টোটালটা সাম করি, এখানে দেখো আসতেছে 100 মার্ক। তো আমাদের লাগবে A+। যারা শুধু A+ তুলতে চাচ্ছ তাদের জন্য, যারা একদম ধরো 95 মার্কের থেকে উপরে তুলতে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের সিলেবাস কমপ্লিট আছে, বাট তারপরও অবশ্যই তোমাদের কিন্তু টেকনিক্যালি এখন পড়াশোনা করতে হবে। এখন দেখো, এই 100 মার্কের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে কি বলো? 80 মার্ক তোলা। 80 মার্ক, কারণ এই 80 মার্ক মানেই হচ্ছে আমাদের কি বলো? A+। এখন দেখো আমরা কিভাবে প্ল্যান করব। প্ল্যানটা দেখো, প্ল্যান হচ্ছে ক বিভাগে দেখো সেট ফাংশন হচ্ছে সব থেকে ইজি, সব থেকে ইজি একটা চ্যাপ্টার। তো তুমি বিভাগ সিলেক্ট করে দেখো ওখানকার মধ্যে কোনগুলো সব থেকে আমাদের ইজি এবং কোনগুলো থেকে আমরা খুব দ্রুত এসকিউ, সিকিউ, এমসিকিউ দেখাতে পারবো বা লিখতে পারবো। দেখো সেট ফাংশন অনেক ইজি, অবশ্যই তুমি প্রায়োরিটি লিস্টে এটা ফার্স্ট পড়বা। আরেকটা কি বলো? সব থেকে আরেকটা ইজি আছে বীজগাণিতিক রাশি। আর তুমি বলবা যে ভাইয়া বীজগাণিতিক রাশি তো অনেক কঠিন, বাট তুমি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা যে এইখানকার কোশ্চেন গুলো ঘুরে ঘুরে ওগুলাই আসে, যে গ নম্বরে যে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 3, মানে এক্স কিউব প্লাস এক্স কিউব মানে 1/x কিউব, এরকম ম্যাথ গুলো। তার এটা হলে তার রাইট সাইড একটা ভ্যালু দেওয়া থাকে যে 120 বা 525, এই মানটা প্রমাণ করো। অথবা কি থাকে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান, এটা প্রমাণ করো। লেফট সাইড থেকে রাইট সাইডে উপরে একটা আমাদের উদ্দীপক দেওয়া থাকে যে এক্স প্লাস 1 বাই এমন একটা মান দেওয়া থাকে না, যে এক্স প্লাস 1/x এর মান ধরো দেওয়া আছে যে √2 প্লাস √5, এরকম কিছু একটা মান দেওয়া থাকে, অমূলদ সংখ্যা। এখান থেকে আমাদের ধরে প্রমাণ করতে বলে। তো এটা কিন্তু সৃজনশীলের গতে প্রতিবারে আসে। আরেকটা কি আসে বলো? এখান থেকে ওই যে আমাদের কতে, কতে দেখবো উৎপাদকের বিশ্লেষণটা আসে, উৎপাদকে আসে, যেটা আমাদের হায়ার ম্যাথেও আসে। বুঝছো? এই টার্মগুলো কিন্তু ঘুরে ঘুরে বারবার আসতেছে। মানে খতে আসে তোমার বর্গ রিলেটেড, আর গতে আসে তোমার ঘন রিলেটেড কোশ্চেন গুলো। আচ্ছা যাই হোক, তুমি যদি এইটার মধ্যে দেখো, এই দুটো সব থেকে ইজি আছে এটার থেকে। কেমন না? এইটা আমাদের কাছে একটু হলেও ভয়ের নাম, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, চ্যাপ্টার 11 যেটা। বুঝছো? মানে তোমার খুব কঠিন না, কিন্তু আমরা এটা খুব কম পড়ছি, খুব কম পড়ছি। বুঝছো? ওই যে আমাদের ইয়ে আছে না, যে এখান থেকে অনেক বড় বড় কিন্তু প্রমাণ থাকে, যে সৃজনশীলের গতে বড় বড় গুলো প্রমাণ থাকে। তো এই প্রমাণ রিলেটেড ম্যাথগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়, আসলে আমারও হয়েছিল। তো
তো আমাদের কি করতে হবে বলো, এই দুটো চ্যাপ্টার পড়তে হবে। তো দেখো এই দুটো চ্যাপ্টার পড়লে আমরা কিন্তু এখান থেকে দুইটা সিকিউ মাস্ট দিতে পারবো। এবার দেখো খ বিভাগে আসো। খ বিভাগে তুমি যদি আসো, দেখো ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত। এর মধ্যে আমি যদি তোমাকে বলি, যাদের তোমাদের একটু ড্রয়িং পছন্দ, যাদের তোমাদের ড্রয়িং পছন্দ, মানে তুমি যারা হচ্ছে কম্পাস দিয়ে আঁকতে পছন্দ করো, তারা অবশ্যই তোমরা কি ব্যবহারিক জ্যামিতিটা পড়ে রাখবা। এখান থেকে খুবই 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 কমন কিছু কোশ্চেন আসে। আমি তোমাদের ব্যবহারিক জ্যামিতির একটা ক্লাস নিছি, তোমরা আমাদের এই ম্যাট্রিক্স বাই দীপন আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে গেলেই খুঁজে পাবা যে ব্যবহারিক জ্যামিতির এক ক্লাসে সবগুলো সম্পাদ্য এবং বোর্ড কোশ্চেন আমি দেখাই দিছি। আসলে ওই সম্পাদ্য যে পাঁচটা ঘুরে ঘুরে ওগুলা থেকেই বারবার আমাদের বোর্ড কোশ্চেন আসে। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে ক্লাসটা দেখতে পারবা। এরপর আসে দেখো বৃত্ত। যাদের যাদের একটু তোমাদের উপপাদ্য লিখতে ভালো লাগে, মানে প্রমাণ রিলেটেড টার্ম লিখতে ভালো লাগে, ড্রয়িং ট্রয়িং পছন্দ হয় না, আমি হাত দিয়ে ড্রয়িং করে প্রমাণটা সুন্দর করে লিখবো, লাস্টে গিয়ে প্রমাণিত লিখবো, তাহলে আমাদের ফুল মার্ক। আমার সময় আমার ভালো লাগতো যে আমি উপপাদ্য গুলা দেবো, সম্পাদ্য গুলো একটু কম দিতাম। এই যে বারবার ধরো কম্পাস পেন্সিল লাগানো আর্ট করা, এগুলো একটু আমাদের প্যারা লাগতো। বাট তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই অনুযায়ী এখান থেকে একটা চ্যাপ্টার বাছাই করে নাও। ধরো যাদের উপপাদ্য ভালো লাগে অবশ্যই তারা বৃত্ত পড়ো, যদিও বৃত্তের মধ্যেও কিন্তু সম্পাদ্য আছে, বৃত্তীয় সম্পাদ্য লাস্টে গিয়ে একদম লাস্টের পার্টে, খুব কঠিন না, বাট অবশ্যই ওইটা জানার জন্য আবার এই উপরে গুলো পড়তে হয়, মানে ব্যবহারিক জ্যামিতি পড়তে হয়। সো ওভারঅল বলা যায় যে তোমরা ব্যবহারিক জ্যামিতির কনসেপ্টটা নিয়ে তারপর সিলেক্ট করবা যে বৃত্ত পড়বা না ওইটা পড়বা। এখান থেকে তোমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়ো। ধরো আমি হলো বৃত্তটা পড়তাম, ধরো এখান থেকে একটা পড়লাম, ঠিক আছে? তাহলে বৃত্ত থেকে আমরা ধরো সম্পাদ্য এবং বৃত্তীয় উপপাদ্যটুকু কমপ্লিট করলে হয়ে যাবে, এখান থেকে একটা সিকিউ পাবো। আরেকটা দেখো গ বিভাগে আসো। গ বিভাগ থেকে দেখো ত্রিকোণমিতি এন্ড পরিমিতি। সব থেকে ইজি যদি বলি সাধারণ গণিতের মধ্যে ত্রিকোণমিতিটাই আছে, বুঝছো? ত্রিকোণমিতি 9.1 9.2 দুইটার মধ্যেই ক্লিয়ার। তো আমরা যদি 9.1 9.2 ক্লিয়ার করি দেখবা হয়ে যাবে। কারণ দেখো ত্রিকোণমিতি থেকে কমন কিছু কোশ্চেন আসে, আর এটা হচ্ছে খতে। খতে আসে কি তোমার জানো, ওই যে 9.1 এর ম্যাথ গুলো, 9.1 এর ম্যাথ গুলো সব থেকে বেশি যেটা আমি পাইছি সেটা হচ্ছে তোমার এরকম, যে ওই যে 4√ab একটা প্রমাণ আছে না, দেখবে তো আমাদের উদাহরণে বইয়ের উদাহরণে একটা ম্যাথ আছে এরকম, বুঝছো? ট্যান আর ট্যান এ হচ্ছে আমার সাইনের আমাদের ম্যাথ দিয়ে, ওই অত ডিটেলস যাচ্ছে না, তোমরা ওই যে ম্যাথটা বললাম ওটা দেখবো অনেকবার বোর্ডে আসছে সৃজনশীলে খতে। 9.1 এর ম্যাথ। 9.2 তে 9.2 থেকে আমাদের গতে আসে, সেটা হচ্ছে থিটার মান বের করো, থিটার মান বের করো, খুবই আসছে 4 মার্ক। তো তোমরা যদি এই ত্রিকোণমিতি 9.1 9.2 দুটো পড়ে রাখো তাহলে এখানে কমপ্লিট। আর পরিমিতিটা কি হয় জানো, পরিমিতিটা কিন্তু অনেকটা পার্ট, 4টা পার্টের মতো। তো এই পরিমিতি যখন পড়তে যাব তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায়। যাদের আবার ত্রিকোণমিতি ভালো লাগে না আমরা কি করবা বলো, তারা এই পরিমিতিটা পড়বা, কারণ এখান থেকেও কি আসে এরিয়া রিলেটেড। তারপর হচ্ছে তোমার কি ওই যে বাগানের ক্ষেত্রফল নির্ণয়, বাগানের মধ্যে আমাদের কি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়। আরেকটা টার্ম আসে কি জানো, যে তোমার পাইপের পাইপের হচ্ছে তোমার যে কতটুকু লোহা আছে তার লোহার গ্রামের মানটা বের করো, কত গ্রাম আছে সেটা বের করো। আরেকটা কি আসে বলো, যে একটা ঘর বা একটা বাগান তুমি টাইলস করবা, সেই টাইলস করতে টোটাল কত টাকা খরচ পড়বে, এই রিলেটেড ম্যাথ গুলো। তুমি দেখো আমি সিলেক্টিভ কিছু কিন্তু কনসেপ্ট বললাম, এই কনসেপ্টের ম্যাথ গুলো করে গেলেই তুমি কিন্তু কমন পাবা। সো আমাদের টার্গেট হবে এখান থেকে একটাকে বেছে না। আমি হলে ত্রিকোণমিতি বেছে নিতাম। ধরো তুমি এখান থেকে ত্রিকোণমিতি বেছে নিলা, খুবই ইজি। তোমাদের যদি ত্রিকোণমিতিতে সমস্যা থাকে আমাকে বলো, আমি তোমার ত্রিকোণমিতির জন্য একটা সেরা ক্লাস দিব, যেখানে তোমার বেসিক থেকে তোমার সামনে পরীক্ষার জন্য তোমার একদম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ত্রিকোণমিতি নিয়ে নিলাম। এখানে দেখো আমাদের কয়টা হয়ে গেল, এখান থেকে দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা নিলাম চারটা। আর দেখো লাস্টে একটাই বিভাগ পড়ে থাকে ঘ বিভাগ, সেটা হচ্ছে পরিসংখ্যান। এটা আমাদের মাস্ট পড়তে হবে, এটা মাস্ট পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন তো দিতেই হবে, প্রত্যেকটা বিভাগকে টাচ করতে হবে। আর পরিসংখ্যান থেকে খুবই সহজ, খুবই সহজ। তুমি কি মধ্যক প্রচুরক, যে আমাদের হচ্ছে কি মধ্যক, তারপর হচ্ছে কি প্রচুরক, মানে সারণী থেকে প্রচুরক বের করা, তারপর হচ্ছে তোমার কি গ্রাফ, মানে লেখচিত্র যেটা আছে তোমার হচ্ছে লেখচিত্র ঘনভুজ, তারপর হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা। এই যে টার্মগুলো তুমি যদি এগুলো পড়ে যাও এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের দুইটা সিকিউ আসবে, পরীক্ষায় কিন্তু আমাদের এখানে দুইটা সিকিউ আসবে। তোমরা টার্গেট রাখবা দুইটা সিকিউ যাতে দিতে পারো। প্রথম সিকিউটা থাকে তোমার হচ্ছে অনেকগুলো ডাটা দেওয়া থাকে এলোমেলো ভাবে, ওটাকে সাজায় সারণী তৈরি করে তারপর মধ্য প্রতিরোধ বের করতে হয়। আরেকটা তোমার সারণী দেওয়া থাকে, ওখান থেকে হয়তো তোমার লেখচিত্র অঙ্কন করতে বলতে পারে, যে তোমার অজীব রেখা অঙ্কন করো বা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো,
আঁকো, এরকম টার্মগুলো আসতে পারে। বাট একটু এগুলো এই সিকিউ কিন্তু আমাদের সময় লাগে, এই দুটো সিকিউ সলভ করতে তোমার কিন্তু বেশি সময় লাগবে। তো তোমরা ট্রাই করবা এই দুটো দেওয়ার, কারণ এখান থেকে কিন্তু আমাদের মানে খুব ইজিলি আমরা 20 মার্ক তুলতে পারবো। তো দেখো তোমার এখানে হাতে থাকলো দুইটা সিকিউ, ধরো তুমি এই পরিমিতি এখানে ত্রিকোণমিতি আর এটা, এখান থেকে এক এক দুইটা, এখানে একটা, তাহলে টোটাল দুইটা, দুই দুই চারটা সিকিউ। এখান থেকে ধরো তোমার কি বলছিলাম যে দুইটা আসবে, তো এখানে ধরো দুইটা তোমার হাতে কমন থাকবে, এখান থেকে দুটা দেওয়ার ট্রাই করবা, তার মধ্যে হতে পারে তুমি একটা পাইছো, সেটা হচ্ছে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি তুমি মিলাইতে পারতেছো না। তারপরে দেখো তোমার কত টোটাল 5টা সিকিউ সলভ করার কিন্তু মেন্টালিটি বা প্রিপারেশন হয়ে গেল। তো তোমার 5টা সিকিউ তুমি কিন্তু দিতে পারতেছো, কি বললাম 5টা সিকিউ। এন্ড এই 5টা সিকিউ বলবা যে ভাই আমি 5টা সিকিউ ধরো 5 × 10 = 50 মার্ক পাইলাম না, কম পাইলাম। আচ্ছা ধরে নিলাম তুমি 40 মার্ক পাইছো, 40 মার্ক পাইছো, ধরে নিলাম 40 মার্ক পাইছো, 10 মার্ক তুমি পাও নাই কোনো না কোনো ভাবে কতে, বা খতে কোনো না কোনো পার্ট তোমার একটু ধরো মার্ক ছুটে গেছে, ধরো তুমি 40 পাইছো, 80 বাদে আরো 40 লাগে। এমসিকিউ, এমসিকিউ কি বলতো, এমসিকিউ কি করবা, 30টা এমসিকিউ, 30টা এমসিকিউ তোমার 25 প্লাস অবশ্যই পাইতে হবে, কিন্তু 25 প্লাস পাইতে হবে। তুমি যদি এখান থেকে দেখো, তুমি যদি এখানে 25 মার্ক পাও, ধরো এমসিকিউ এ তুমি 25 মার্ক পাইছো, 5টা এমসিকিউ ধরো পারো নাই, তাহলে তাও কিন্তু হচ্ছে কত 65 মার্ক, 65। তাহলে এখন তোমার হাতে বলো আর এখন কত লাগে 80 পাইতে। দেখো আমাদের হাতে আরো মার্ক আছে কত 20 মার্ক, 20 মার্ক 10টা এসকিউ, এসকিউ আমাদের অপশন থাকে ভাইয়া, অপশন তুমি যদি পাও তাহলে কেন তুমি 20 মার্ক তুলতে পারবা না? অপশন হাতে থাকা মানে তোমার হাতে বিশাল সুযোগ, তুমি যেটা পারবা না ওটা বাদ দিবা। এখান থেকে 20 মার্ক তোলার দায়িত্ব আসলে আমাদের মানে সবার নিতে হবে। এরপরে ধরে নিলাম তোমরা 18 পাইছো, 18 পাইছো, বুঝছো? ধরে নিলাম আমি 18তে তোমাকে বললাম ধরো তুমি আরো কম পাইছো, ধরো তুমি 8টা, তুমি 8টা এসকিউ পাইছো, 10টার মধ্যে 8টা পাইছো, 2টা পাও নাই। এটা খুবই কিন্তু খুব খারাপ জিনিস যদিও। ধরো এসকিউ তুমি 8টা পাইছো, 8 দুগুণে কত 16 মার্ক। তো টোটাল দেখো কত হচ্ছে বলো তো, এখানে 65, তারপর হচ্ছে দেখো এখানে অলমোস্ট 81, মানে 81 আসতেছে, অর্থাৎ এইটা কিন্তু আমাদের এ প্লাস, এ প্লাস, বুঝছো? আমি কিন্তু অনেক মার্ক বাদ দিয়েও আমি কিন্তু তোমার এ প্লাস মার্ক তোলার একটা কিন্তু দেখো প্রপার ওয়ে দেখাইলাম। তো এরপরও তোমরা যদি এখন বসে থাকো, সামনের এসএসসি এক্সাম কিন্তু অনেক জরুরি, অনেক জরুরি, অনেক ভালো মার্ক পাওয়া আমাদের ধরো কলেজ, আমাদের ভালো কলেজ একটা নির্ধারণ করে দেয়। আবার সামনের যখন আমরা এইচএসসি তে অ্যাডমিশন দিব, সেখানে কিন্তু এসএসসি মার্ক, এসএসসি রেজাল্ট আমাদের অনেক কাজে লাগে। হয়তো তোমার রেজাল্ট খারাপ হলে অনেকে এসে বলবে যে এসএসসি রেজাল্ট বড় ফ্যাক্ট না, এইচএসসি তে ভালো করে পড়ো, এটা হলো তোমার সান্ত্বনা দেওয়া মাত্র। এসএসসি রেজাল্ট কিন্তু অনেক 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 আমাদের গুরুত্বপূর্ণ। কলেজ নির্বাচন মানে ভালো তোমার বন্ধু নির্বাচন, তোমার ভালো কম্পিটিশন হবে, দেন তুমি ভালো এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবা, আবার অ্যাডমিশনও ভালো করতে পারবা। সো অবভিয়াসলি আমাদের কি টার্গেট রাখতে হবে, এসএসসি তে ভালো রেজাল্ট করা, একটা এ প্লাস নিয়ে আসা, বুঝছো? তা এখনো বসে থেকো না, আমি তোমাকে যেভাবে বললাম তোমরা এভাবে চ্যাপ্টার সিলেক্ট করে কনসেপ্ট গুলোকে অ্যানালাইসিস করে তুমি টেস্ট পেপার থেকে উড়াধুরা সলভ করো। আমাদের এসকিউ টেস্ট পেপারে ওভাবে পাবা না, বাট বিভিন্ন স্কুলে আসা টেস্ট আমাদের এসকিউ গুলো কিন্তু ক্লাস আমাদের হচ্ছে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে। আর তোমাদের যদি কোনো কারণে এসকিউ এর সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাও, বা সিকিউ এর সমস্যা থাকে কমেন্টে জানাও, তোমার যদি এমসিকিউ শর্টকাট ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাকস লাগে সেটাও কমেন্টে জানাও, তোমাদের যে ধরনের প্রবলেম থাকবে কমেন্টে জানাও, ওই অনুযায়ী আমি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আমাদের এই সাধারণ গণিতে এ প্লাস পাওয়ার একটা প্রপার ওয়ে, তোমরা এটা ফলো করলে হোপফুলি তোমরা এ প্লাস অনেকে হয়তো পাবা, অনেকে হয়তো তুমি পাওয়ার কাছাকাছি অন্তত যেতে পারবা, আর তখন একটু তুমি জোর দিলে অবশ্যই এ প্লাস পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই আমার এই চ্যানেলে ম্যাট্রিক্স বাই দীপনে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং এটার আমাদের ফেসবুক যে পেজ আছে সেম নাম, ফেসবুক পেজে গিয়েও তোমরা ফলো দিয়ে রাখো। তোমাদের সামনের পরীক্ষায় সম্পূর্ণ গাইডলাইন, সম্পূর্ণ সাজেশন, তোমার যা যা লাগে পরীক্ষা আসার জন্য সবকিছু আমি দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।